আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শনিবার বুধবার নখর কাটা বা এই সমস্ত জিনিসগুলি, আর রবিবার বুধবার প্রতি চাঁদের পহেলা তারিখ, শেষ তারিখ এবং মধ্যম অর্থাৎ 15 তারিখ, এগুলি স্ত্রীর সাথে মেলামেশা করা নিষেধ। কথা কি বোঝা গেছে? স্ত্রীর সাথে মেলামেশা করা নিষেধ। এগুলিতে যদি সন্তান হয়, সে সন্তানগুলি কথা শুনবে না, বাঁকা দিকে যাবে, অলিয়া উলিয়া হওয়ার সম্ভাবনা কষ্টকর হবে। আর মঙ্গলবার দিন সব নিষেধ নয়, কিন্তু মঙ্গলবার দিন যদি কোনো সন্তান আসে, তিরমিজি শরীফে হাদিসে এসেছে এই সন্তানটা বচ্চরিত্রবান হবে। আমরা কি বচ্চরিত্রবান সন্তান চাই? এই জন্য এগুলি সাবধান। তবে কথাগুলি উল্টাপাল্টা করে বুঝবেন না। শনিবার আর বুধবার মনে থাকবে, এটা হলো নখর কাটা, খোরকাম করা নিষেধ। আর স্ত্রীর সাথে মেলামেশা করা রবিবার এবং কথা বলা মনে থাকবে না। ওই দিন কিন্তু শয়তানি প্ররোচনায় আপনার ইচ্ছা জাগবে। ওই দিন শয়তান কিন্তু বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করাবে যাতে করে হারাম কাম হয়ে যায়, নিষেধ কাম হয়ে যায়। নিজের স্ত্রী যদিও এটা বাতিল ফেরকা মানতে চায় না, কারণ বাতিল ফেরকা চিন্তা করে দূর এগুলোর কথা নেই, কিন্তু হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে নিষেধ করেছেন। নবীজি নিষেধ যেটা করেন সেটা কি উপকারের জন্য না অপকারের জন্য? নিশ্চয়ই ভিতরে কোনো সমস্যা রয়েছে। আর দিনগুলি বুঝবেন এভাবে, আরবিতে দিন কিভাবে বুঝবেন? রবিবার দিন ধরবেন শনিবার দিনগত রাত সন্ধ্যা থেকে পরের দিন রবিবারের সন্ধ্যা পর্যন্ত, এই পুরাটা এটা নিষেধ। কথা মনে থাকবে, শনিবার দিনগত অর্থাৎ আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, আর সৌর বৎসরে দিন আগে আসে, রাত পরে আসে। এটা কি মনে থাকবে তো? কারণ সূর্য সকালে ওঠে, চাঁদ রাত্রে ওঠে, সন্ধ্যায় ওঠে। এটা কি বোঝেন তো নাকি? চন্দ্রমাস রাত থেকে শুরু হয় আর সৌর মাস দিন থেকে শুরু হয়, এটা মনে রাখবেন। সেই হিসেবে রবিবার দিন নিষেধ যেটা বা বুধবার দিন নিষেধ যেটা, রবিবার দিন হচ্ছে জিনিসগুলো জানা দরকার আছে নাকি? হ্যাঁ, রবিবার দিন হচ্ছে শনিবার দিনগত সন্ধ্যা থেকে, এটা রবিবার রাত শুরু হলো। কথা কি বুঝতে পেরেছেন? আজকে শুক্রবার না, আর শুক্রবার দিন চলে গেল, সন্ধ্যার পরে শুক্রবার শেষ, সন্ধ্যার পর থেকে শনি শুরু হবে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত শনিবার। কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে নিষিদ্ধ দিন বা ইয়াগুলি সেটিং করবেন। বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী যাতে করে প্রথম রজনীতে আল্লাহ পাকের নিয়ামত যদি তারা মেলামেশা করতে চায়, তাদের মেলামেশাটাকে এমন রাতে হয় যে রাতে সন্তান ভালো হয়। বিবাহ দিবেন এমন দিনে, অনেকে কয় যে হুজুর শুক্রবার দিনই বিয়া দিব, শুক্রবার বিয়া দিলে ওই দিন যদি সহবাস হয়, মেলামেশা হয়, শনিবার রাত পাইলো, ভালো একটা রাত হইল না। ভালো রাত হচ্ছে বৃহস্পতিবার রাত, ভালো রাত হচ্ছে শুক্রবার রাত, ভালো রাত হচ্ছে সোমবার রাত। সপ্তাহে 3টি রাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস সুন্নতি রাত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা সুন্নাত। এটা কি বলেন না? সুন্নাত। এগুলো মনে রাখবেন, এই জিনিসগুলি না জানা থাকলে ভুল করবেন। তো সুন্নত রাত হচ্ছে কোনটা রাত? যেটাই সুন্নতি রাতই আসুক আর নিষিদ্ধ রাতই আসুক, শুরু হবে কিন্তু মাগরিব থেকে। মনে থাকবে, মাগরিব থেকে শুরু হলো পরের দিন মাগরিব পর্যন্ত, সেটা হলো বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনি সুন্নতি রাত বা দিন নিতে চান, তাহলে বুধবার দিনগত সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দিনের পর সন্ধ্যা পর্যন্ত, এটা হলো কি সুন্নতি রাত, সুন্নতি দিন। আবার বৃহস্পতিবার দিনগত সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এটা হলো শুক্রবার সুন্নতি দিন, সুন্নতি রাত। আর আপনার সোমবার যেটা রবিবার দিনগত রাত সন্ধ্যার পর থেকে পরের দিন রবিবার সোমবার দিনের গত সন্ধ্যা পর্যন্ত, এটা হলো সুন্নতির দিন রাত। তো বিবাহ দিতে গেলে হয় রবিবার দিন দেন, তাদের সোমবারের রাত পড়বে, আবার নয় বুধবার দিনগত দেন, তাদের বৃহস্পতিবার রাত পড়বে, নয়তোবা বৃহস্পতিবার দেন, শুক্রবার রাত পড়বে। তাদের প্রথম যে নাইটটা, এটা আল্লাহ পাক প্রদত্ত একটা নিয়ামতের রাত। এই রাতে যেন তারা সঠিক সময়ে, সঠিক সুন্নতি টাইমে, সুন্নতি নিয়ম অনুসারে যেন তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত মেলামেশায় যোগ দিতে পারে। তাতে কি হবে? নেক সন্তান দিয়ে তাদের বাড়ি ভরে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলি আমরা অনেকে বুঝি না, শুক্রবারলে পারাপারি করে, ওই দিন ছুটির দিন। আপনার ছেলে মেয়ে যে মেলামেশা করবে রাত্রে, ওই দিন কি হবে? পাগলামি করলে তো হবে না। শরীয়তকে সামনে নেবেন, শরীয়তকে প্রাধান্য দেবেন। ওই দিন ছুটি নেন, আলাদা ছুটি নেন, শুক্রবারই নিতে হবে, কোথায় লেখা আছে? এ ধরনের চিন্তা অনেকেই করে। যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম
তাহলে নিষিদ্ধ দিনগুলোর মধ্যে মনে রাখবেন মেলামেশার রাতেই হচ্ছে নিষিদ্ধ। কোনটা কোনটা মনে থাকবে? সপ্তাহে 2টা দিন নিষিদ্ধ। কয়টা? কয়টা? আর 3 দিন সুন্নাত। 3 দিন, এর মধ্যে যে কোনো দিন আপনি 1 দিন 2 দিন 5, যেটা আপনার ব্যক্তিগত আল্লাহ পাকের ব্যাপার, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যতটুকু সম্ভব সেটা। কিন্তু সুন্নতির দিন কয়টা? 3টা। আর নিষিদ্ধ দিন কয়টা? 2টা। আর বাকি কয়টা থাকলো? 1টা। 7 দিন না, 7 দিনে তো 5টা হলো। আর 2টা না, ওই 2টা হলো শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার মেলামেশা নিষেধ নয়, মেলামেশা নিষেধ নয়, কিন্তু ওই দিনে যেন সন্তান প্রজন্ম না হয়, তাহলে মুশকিল আছে। আমার কথা কি বোঝা আছে? এটা খেয়াল রাখবেন। এই জন্য এই সপ্তাহে 3টা দিন প্রত্যেকটা মানুষ, আমার মুসলমান, আমার মুরিদেরা বা আমার সমস্ত ভাইয়েরা যারা বিবাহ হচ্ছে নতুন বা হয়েছে বা পূর্ব থেকে আছেন, এটা খেয়াল রাখতে হবে। সুন্নতি দিন হচ্ছে এটা, আর নিষিদ্ধ হলো বুধবার আর আপনার রবিবার, আর খোরো কাজের জন্য বুধবার আর শনিবার। মনে থাকবে তো? মাসে হয়তো অনেকে বলবেন যে হুজুর এতদিন পর একটা কথা বললেন, আসলে কথা কিন্তু এতদিন পর নয়, এর আগে কথা হয়েছে। পাশাপাশি এটা আমার কেতাবে অনেক বছর আগে কেতাব লিখছি যখন, ফতোয়া আশরাফ সিদ্দিকী, তার মধ্যে কিন্তু এটা সুবিস্তারিতভাবে লিখে দেওয়া আছে, আছে না নাই? এখন আপনাদের না পড়েন, আমার ওয়াজ না শোনেন, তাহলে হঠাৎ নতুন লাগবেই। আসলে নতুন নয়, আমি অনেক আগেই বলেছি। তবে এখানে একটা জিনিস, যেটা পাঠ অনুসারে যে ইন্টারনেটে যাবে, তাহলে আমরা বললাম দিনগুলি মনে রাখবেন। দিনগুলি দেখা গেল সাপ্তাহিক কি? রবিবার, বুধবার। আর মাসিক হবে, মান্থলি হবে আপনার প্রতি মাসের চাঁদের পহেলা তারিখ, ওইভাবে হবে চাঁদের পহেলা সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। কি কথা কি বোঝা গেছে? চাঁদের পহেলা, চাঁদের 15 তারিখ, চাঁদের লাস্ট তারিখ, এই 3টা দিন নিষেধ। মনে থাকবে? দেখেন নবীজি কিভাবে সিস্টেম করেছে, আপনি যাতে কষ্ট না পান, আপনি যাতে দুর্বল না হন, স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো সমস্যা না থাকে, এবিলিটি যেন অক্ষমতা পজিশন না আসে, সব কন্ট্রোল কিন্তু আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিভাবে কন্ট্রোল করেছে? আপনি কন্টিনিউ পাইকারি চলবেন, হঠাৎ করে আপনি যৌবন হারিয়ে ফেলবেন, এটা আল্লাহ চান না। আবার এই যে সমস্ত নিষেধ করা হলো, এই নিষিদ্ধ দিনগুলিতে আপনি মেলামেশা করতে পারবেন না তা বলবো না, করবেন, কিন্তু হয়তো বা হঠাৎ করে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে। আপনি কি করবেন? কিছু করার আছে? দুনিয়ার কোনো ঔষধ কাজ করবে না। আপনি ঔষধ খেয়ে খেয়ে জান শেষ করছেন, কিছুই হবে না। এই জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে আপনাকে আগাতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে গয়েবী মদত করবে। সুবহানাল্লাহ বলে। এগুলি সব নিয়ম আমি দিয়ে দিয়েছি কেতাবের মধ্যে, এগুলো সব তো আর মুখস্থ করা যায় না, যাই এগুলো শরমের জিনিস না। শরমের জিনিসকে মুখে মুখে বলা যায় নাকি? এতে ছোটরা, শিশুরা আছে, যুবকেরা আছে, যারা বিয়া করেনি তারাও আছে, এরা ভাবতেছে হুজুর কি বলতেছে, এদের ওয়াজের মধ্যে বলা যায় না। এগুলো আমি লিখে দিয়েছি, আপনারা এগুলো দেখে নেবেন। দরকার আছে, এগুলি দরকার আছে না? বাবারা কথা বলছেন, সন্তানরা কেন কথা শুনবে না? সন্তানরা কেন ওলি হবে না? কেন হক্কানি আলেম হবে না? কেন তারা আল্লাহ এবং রসুলকে মানবে না? আপনি সিস্টেম রক্ষা করেন, দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমি তাহলে দিনগুলি বললাম, আর ক্ষণটাও বলা উচিত। ক্ষণটাও বলা, কোন কোন ক্ষণ নিষেধ? সূর্য উদয়ের 23 মিনিট, সূর্য উদয় 23 মিনিট। আমাদের এই জন্য আমাদের ক্যালেন্ডার ফলো করা আপনার জন্য জরুরি। কোনটা নিষিদ্ধ টাইম বুঝতে পারবেন? সূর্য উদয়ের 23 মিনিট, অর্থাৎ ফজরের শেষ থেকে ইশরাকের মাঝখানে এই সময়টা, এটা নিষিদ্ধ টাইম। কথা কি বোঝা যাচ্ছে নাকি? সূর্য ডুবন্ত অবস্থার 23 মিনিট বা আধা ঘন্টা, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এটা আসলেই স্বাভাবিকভাবে নিয়ম নয়, উচিত নয়। এরপরে দ্বিপ্রহর, দ্বিপ্রহর আমাদের কেতাবেই পাবেন, যদি ক্যালেন্ডারেই পাবেন। ক্যালেন্ডার দ্বিপ্রহর দেওয়া আছে না? দ্বিপ্রহর সিস্টেম করা নাই, কিন্তু যেটা জাওয়ালের রক্ত আর মাঝখানে চাষতে রক্ত, এই চাষ থেকে জাওয়াল পর্যন্ত, জাওয়াল জোহর পর্যন্ত যে টাইমটা, এটাই দ্বিপ্রহর। কথা কি বুঝতে পেরেছেন? এটা নিষিদ্ধ টাইম। নফল নামাজের টাইম নিষিদ্ধ টাইম, আবার আপনার এই যে সহবাস, এটাও নিষিদ্ধ টাইম। আবার ইশরাকের টাইম আর ফজরের টাইমে যে মাঝখানে যে 23 মিনিট বা 24 মিনিট, এই টাইমটা নিষিদ্ধ অর্থ। আসরের পর থেকে আমরা দেখছি মাগরিব পর্যন্ত যে টাইমটা ফ্রি দেওয়া আছে, টাইম বাদ দেওয়া আছে, এই 23-24 মিনিট, এটা হলো নিষিদ্ধ অর্থ। কথা কি বোঝা গেছে? এগুলি খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আল্লাহ পাকের দয়ায় সিস্টেম যেভাবে দেওয়া আছে, আমাদের কেতাবে যেভাবে দেওয়া আছে, আপনার কোনোদিন যৌবন শক্তি নষ্ট হবে না, মৃত্যু পর্যন্ত আপনার যৌবন শক্তি টিকে থাকবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। মালিক যদি দয়া করে, আপনি মৃত্যু পর্যন্তই ঠিক থাকবেন, কোনো সমস্যা হবে না। তবে সিস্টেম রক্ষা করতে হবে। যে মানুষগুলি আল্লাহ রসুলের হুকুম মানে না, আল্লাহ পাক অবশ্যই তাকে গয়বী মদত করবেন না, ঠিক না? ঠিক বলেন। সেই গয়বী মদত থেকে দূরে সরে যাবে, যার কারণে তাকে বিপদে পড়তে হবে।
আল্লাহ আমাদের সেবা বোঝার তৌফিক দান করুন। আরেকটা টাইম আছে, সেটা হলো সূর্যগ্রহণ। আপনি আগে থেকে জানেন যে এই টাইম থেকে এই টাইম সূর্যগ্রহণ, আগে বলা হয় না সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, গ্রহণের টাইমগুলি, এটা মেলামেশা নিষিদ্ধ। জোরে জোরে আসমানি ডাক পড়তেছে, জোরে এই আসমানি ডাক পড়ার সময়টা নিষিদ্ধ টাইম। ইচ্ছা করে এখানে মেলামেশা করবেন না। সন্তান আসলে বিকলাঙ্গ আসবে, বিভিন্ন সময়ের বিভিন্ন ইফেক্ট আছে, কোনোটাই আমার আল্লাহ পাক অযথাই করেননি। যা যা করেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, নিষেধ তা করলে বান্দার ক্ষতি হবে, আদেশ তা ছাড়লে বান্দার ক্ষতি হবে। আদেশটা মেনে নিলে বান্দার উপকার হবে, নিষেধটা ছেড়ে দিলে বান্দার উপকার হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা উপকারের জন্য করা হয়েছে। একটা ক্যাটালগ দেওয়া হয়েছে আপনাকে, মোটরসাইকেল কিনেছেন, মোটরসাইকেল কোম্পানি একটা ক্যাটালগ দেয়নি, এই দিয়ে চলবেন, এভাবে সার্ভিসিং করবেন, এতদিন পরে করবেন। সিস্টেম কেন দিয়েছে? এই সিস্টেম রক্ষা করলে আপনার মোটরসাইকেল চলবে যতদিন, তার চাইতে আরও 10 বছর বেশি পাবে। আর যদি আই খান করে ঝ্যানটা ছেঁড়াবেলা করে রাখেন, তাহলে ও 10 বছর গ্যারান্টি কি কমে যাবে? কি বলেন না কথা? ঠিক আপনার জীবনটা একটা লাইফ, এই লাইফটা একটা মেশিন, এটা পুরাটা আমার মালিকের দেওয়া। একবার চাবি মেরে দিয়েছেন ছেড়ে, এখন জনম ভরা চলবে, কিন্তু কেমন করে চলবে? আপনি যদি উল্টা পাল্টা আল্লাহর হুকুমের বাইরে চালান, তাহলে এই মেশিন একদিন স্টপ হয়ে যাবে, একদিন কিডনি নষ্ট হয়ে যাবে, একদিন যৌবন নষ্ট হয়ে যাবে, একদিন আপনার প্রত্যেকটা পার্টস নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর সিস্টেম অনুসারে যদি আপনি চলেন, প্রত্যেকটা পার্টস মৃত্যু পর্যন্ত আপনার ঠিক থাকবে।